12:10 বাজছে। হ্যাপি অ্যানিভার্সারি। এই ফুল আমি দিলাম তো। এই দেখ, চলো এখন আমাদের কেক কাটিং হবে। হ্যাপি অ্যানিভার্সারি। ও বলছে হ্যাপি অ্যানিভার্সারি। আজকে 31শে জানুয়ারি, এখন রাত 12টা বেজে গেছে, মানে 1 ফেব্রুয়ারি পড়ে গেছে। আজকে আমাদের 7th অ্যানিভার্সারি। তো আমরা কোনো বছরই রাত 12টায় কেক কাটি না, কিন্তু এই বছর আমাদের কালকে যেহেতু সময় নেই, অনেক কাজ আছে, তাই টাইম নাও হতে পারে, তাই এই বছর আমরা আগের এই বছর আমরা রাত্রি 12টার সময় কেক কাটছি। তো চলো কেকটা কেটে ফেলি। আরেকজন পুরো পাগল হয়ে যাচ্ছে, ওই কেক কাটবে। বাবারে কি ধোয়া হচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি। তুমি খাবে? আচ্ছা, 7 বছর আগে তুমি কোথায় ছিলে? 7 বছর আগে কোথায় ছিলে তুমি? হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও। এই এই খাবো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। 12:30 বাজছে, কেক কাটা কমপ্লিট, কেক খাওয়াও কমপ্লিট, তাই না বাবাই? এখন গুড নাইট, তোমাদের সাথে কালকে মর্নিং এ দেখা হবে। লাফিয়ে উঠেছে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি। কালকে রাত 12টায় আমরা কেক কাটিং করেছিলাম, তারপর থেকে আর কোনো ভিডিও শুট করিনি, কারণ সকাল থেকে প্রচন্ড ব্যস্ত ছিলাম আমরা। অ্যাকচুয়ালি আমাদের ক্লাবে আজকে দুয়ারে সরকার হচ্ছিল, তো ওখানেই কাজ ছিল। ভেবেছিলাম আজকে দুপুরবেলা অনেক কিছু লাঞ্চে রান্না করব, আর রাত্রে আমরা ডিনারে যাব, কিন্তু কিচ্ছু হলো না, সব প্ল্যান ভেস্তে গেছে। আমরা বাড়ি ফিরেছি দুপুর 2টোয়, এসে অনলাইনে খাবার অর্ডার করেছি, করে খাওয়া দাওয়া করেছি। কুট্টুসকে শুধু একটু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম। তো তারপরে দেখো এখন রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা কিনেছিলাম, এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে আজকে স্নান টান করে উঠে নতুন শাড়ি পরবো বলে, কিন্তু সেটা তো আর হয়নি। তো এখন খাওয়া দাওয়া করে সবাই বলবো আমার কত এনার্জি। তো এখন খাওয়া দাওয়া করে দেখো 4টে বাজছে, আর আমি একটু রেডি হয়েছি। চলো ছাদে যাব, একটু ফটো শ্যুট করবো। সৌম্যকে বলেছি তুমি অনেক দিন হয়ে গেছে আমার ভালো ফটো তুলে দাও না, তো আজকে আমি একটু শাড়ি পরবো, সাজবো, একটু ফটো তুলে দেবে। তো ও কুট্টুসকে নিয়ে ছাদে চলে গেছে। তো চলো ছাদে যাই, কয়েকটা ফটো শ্যুট হবে, আর রাত্রে আমরা বাইরে কোথাও যাব ডিনারে, আপাতত সেটাই প্ল্যান আছে। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, যা হবে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগটা চেক করতে থাকো। সোনাই গাড়িটা ছুঁড়লে কিন্তু একদম পাঁচিলের ওপারে রাস্তায় পড়ে যাবে, ছুঁড়বে না, এমনি চালিয়ে খেলো। দুদিন ধরে রোদ উঠছে না, মেঘলা ওয়েদার, আর খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। দেখো 4টে বাজে, পুরো অন্ধকার অন্ধকার হয়ে আসছে। এই শাড়িটা সৌম্য আমাকে গিফট করেছে আজকের দিনে পরার জন্য। আমি ভাবলাম যে পরা হবে না,
পরেই নি। শাড়িটা শেষ অবধি পরা হলো। ও শুধু শাড়ি না, গয়নাটাও দেখো, হারটাও পরেছি। আমরা ছাদে এসেছি, আমাদের ফটোশুট হচ্ছে। চলো এবার নিচে যাব। এসো নাই, আর ছবি তুলবি? এ তো ছবি তুলতে চায় না, জোর করে করে। আমার ধনেপাতা গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, কাল থেকে তো থাকবো না, তাই জন্য একটু জল দিয়ে গেলাম। চল জল খাবি, নিচে চল। আমরা নিচে যাচ্ছি তো, গাছগুলো মরে যাচ্ছে না, ওই জন্য জল দিয়ে দিল। জল আছে তো, জল আছে, চলো। ওই যে মার বোতলটা। তুমি রাগাও ওকে শুধু শুধু বলে। ঘরে চলে এসেছি, চলো এবার একটু রেস্ট নিই, তারপরে রাতে যদি আবার ডিনারে যাওয়া হয়, রেস্ট না নিলে যেতে পারবো না, তাই তো বাবাই? কুট্টুসও ঘুমোয়নি আজকে সারা দিনটা, ওরও খুব কষ্ট হয়েছে। তো চলো এবার একটু রেস্ট নিই। আর এই বছর আমাদের এই ফ্ল্যাটে লাস্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে, নেক্সট ইয়ার নতুন ফ্ল্যাটে। বলছে আশা করা যাচ্ছে, নেক্সট ইয়ার আশা করছি আমরা নতুন জায়গায় গিয়ে সেলিব্রেট করব। এখন বাজছে 8:30 আর আমরা দেখো রেডি হয়ে গেছি। আমি এই ড্রেসটা পরেছি। এসো নাই, কই এদিকে আয়। আরে তাড়াতাড়ি চলো, কুট্টুসও ঘুমোচ্ছিল, উঠলো, ওকে ড্রেস ট্রেস পরিয়ে খাইয়ে রেডি করে দিয়েছি। চলো আমরা এখন যাব ডিনার ডেটে। এই যে ক্যাব বুক করা হয়ে গেছে, ফোন আসছে, চলো নিচে যাই। দেখো কাদা আছে। তোমার চাই কেন, আজকে তো দুজনেরই আমাদের খাবার এখানে অর্ডার দেওয়া হয়ে গেছে। না, অর্ডার হয়নি। ও আচ্ছা আচ্ছা, আমরা সিলেক্ট করেছি, এখনো অর্ডার দেওয়া হয়নি। কুট্টুস এখনই কাবাব খাবো করে যাচ্ছে। কি খাচ্ছ? ঝাল লাগছে না তোর? ঝাল লাগছে কিন্তু। ঝাল লাগলে এখানে রেখে দেবে, তারপর শশা নেবে। হ্যাঁ, আমার পেট ভরে গেছে, আর পাচ্ছি না। আলুগুলো রাখবে তো? খাবে? কি খাচ্ছিস? খিচড়ি? যাচ্ছে সোনাই? মামার ইয়ে ভাইকে মারাবো না। ওটিপিটা বলো। 10টা বাজছে, আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি কালকে, যেহেতু ওই 12:30 পরেই শুয়ে পড়লাম। আর বেশ ঘুমিয়েছি কালকে, যেহেতু খুব টায়ার্ড ছিলাম। 8টায় অ্যালার্ম দিয়েছি, আমার 7:30তেই ঘুম ভেঙে গেছে।
উঠে আজকে আমরা একদম ব্রেকফাস্ট করে বেরিয়েছি। অন্যবার এই 8:30 9টার মধ্যে বেরিয়ে যাই, ব্রেকফাস্ট হয় না, বাড়ি যেতে যেতে অনেকটা লেট হয়ে যায়, গিয়ে ব্রেকফাস্ট করি, দুপুরবেলা খেতে পারি না, মানে সব এলোমেলো হয়ে যায়। ওই জন্য আজকে আমি মাকে বলেই দিয়েছিলাম যে একটু লেট করে বেরোবো, একটু ব্রেকফাস্ট মানে হালকা টিফিন করে বেরোবো। আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি, 11:24 বাজে আমরা সরপুলিতে নামলাম। চলো ওপারে যাই। আসতেই বাবা বলো ভাই এটা তোমার, দেখবি এর পড়ে যাবে আমার। এর করে দাও ভাইকে। যে এটা বাবা এটা দাও নাও সাজাও, সাজাও। কোটু কত বলছে, কুটুস কত কথা বলছে, কত কথা বলছে কুটুস না। বান্না বান্না, ভাই কি বলছে রে? বান্না বান্না রসগোল্লা ট্রেনের মধ্যে বলছে, বলছে আমি মামবাড়ি যাচ্ছি রসগোল্লা খাবো, বলছে মামবাড়ি গিয়ে আমি একটা রসগোল্লা খাবো। তুই দুটো খেতে পারবি না? উঠছে ওপরে ওই যে ওইটা কি করছে? টিক টিক আমাদের অ্যানিভার্সারির কেক নিয়ে এসেছি। ভালো খেতে। ভালো আমার ছোনা বাবা, এই দেখ এই দেখ দাদা কি করছে। মা খেয়েছো কি? ওর মা খায়নি না? না, ঠিক আছে আমি ফার্স্টে ওইটা এনে হাতে দিলাম, ওটা উল্টে বাজাচ্ছে, বান্না বান্না বলছে। একটু এলাই বেড়েছি তো তোর দোষ। এখানে বেশি এ হয়ে গেছে। ও দাও আসছে দাদা, তুমি বসো। তুমি বসো। এখানে এক্ষুনি আসবে। শাশুড়ি আর বৌমাতে কি কি ভাতটা একটু কমাবো? ভাত সবাই আগাচ্ছে। কি কি বাড়ছে দেখি। বাবারে বাবা, ওরে বাবারে, তুমি শুক্তো করেছো, ডাল করেছো, ডালটা- আবার ওইটা আবার কিসের জন্য করেছো? এই চচ্চড়িটা কত কিছু করেছো। রান্না হবে না, ওটা তোমার পছন্দের তরকারি। রাত্রিবেলা হবে, রাত্রিবেলা খাবি। খেতে বসেছি। হ্যাঁ এটা ভালো দুবেলা লাগে। খাবি তো ওই জন্য। ফুলকপি আলু চুনো মাছ দিয়ে। এবার ওইগুলো বলতে হবে মা যে ড্যাং 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 জামাই এসেছে। বলো ড্যাং ড্যাং ড্যাং। তারপরে কি আর এই শোনা, শোনা ঠাম্মি কই, ঠাম্মি ঠাম্মা কই? ওই বুবুটা বলছে, বুবুটা। বুঝা? তাহলে থামি কোথায় গেল? থামি কোনটা? ওইটা ওইটা। দিদুন কোনটা? দিদুন ওই তো কই? ওই তো তো দিদুনের কাছে যাচ্ছিস না কেন? না কেন? না ওটা মুট্টো তুই না বললি দিদুন? প্যাক লাগিয়েছে, ওরে বাপ রে। হ্যাঁ? মুট্টো দেওয়া কেন তুই যে দিদুন বললি, দিদুন কই? দাদা কি করবে? দাদা কি দিদুন কোথায়? ওই তো দিলুন এখন রাত 8টা বাজছে, কাল হবে আমাদের সরস্বতী পুজো। আমাদের ঠাকুর চলে এসেছে পাশের বাড়ি কাকিমার বাড়িতে, এখন রাখা হয়েছে, প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি তাই। আর বৌমণি আর আমি এসেছি, বৌমণি আমাদের সরস্বতী মাকে সাজাচ্ছে, হাতে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে, যেহেতু হাতগুলো ফাঁকা আছে বৌমণি সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে যাতে দেখতে ভালো লাগে। তো চলো আজকের এই ভ্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা।